আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহকে বন্ধু বানাইতে যদি চাও, একমাত্র আমি আল্লাহর বিধান মতো চলো, আমি আল্লাহ বন্ধু হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত গো, আল্লাহ তাআলা বলে, বান্দা সুন্দর একটা জীবন যদি চাও, সফলতার জীবন যদি চাও, তাহলে এক নাম্বার আমি আল্লাহ তাআলাকে বন্ধু বানাও। কেমনে বানাইবা? আমি আল্লাহর বিধানগুলি মাইনা। দুই নাম্বার ওয়া রাসূলা, আমার নবীকে বন্ধু বানাও। ও নবীর উম্মত, আমার নবীরে কেমনে বন্ধু বানাইবা? আমার নবীর আদর্শগুলি মাইনা। বাথরুমে কেমনে যাইবা? আমার নবীর আদর্শ আছে না নাই? ও বান্দা, বাথরুম থেকে কেমনে বের হইবা? আমার নবীর আদর্শ আছে। ভাত কেমনে খাইবা? আমার নবীর আদর্শ। গোসল কেমনে করবা? ঘুম কেমনে ঘুমাইবা? ঘুম থেকে কেমনে উঠবা? ব্যবসা বাণিজ্য কেমনে করবা? বিয়ে শাদী কেমনে করবা? মহারানা কেমনে ধরবা? সন্তানাদি কেমনে লালন পালন করবা? আমার নবীর আদর্শ আছে না নাই? আল্লাহ তাআলা বলে, বান্দা আমার নবীর আদর্শ মানিয়া আমার নবীকে যারা বন্ধু বানাবে, আমার নবীর আদর্শ মতো ঘুমাও, আমার নবীর আদর্শ মতো চলো, আমার নবীর আদর্শ মতো ব্যবসা কর, আমার নবীর আদর্শ মতো সমাজ জীবন চালাও, আমার নবীর আদর্শ মতো কৃষি জীবন চালাও, মানে আমার নবীর আদর্শ মতো যখন তুমি তোমার জীবন চালাইবা, আমার নবী তোমার বন্ধু হয়ে যাবে। তিন নাম্বার ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারকে বন্ধু বানাইবা। একই গ্রামের মধ্যে দুই দল মানুষ বাস করে, একদল মানুষ হলো হিন্দু আর একদল মানুষ হলো মুসলমান। ঈমান কি বলে? মহাব্বতের। ঈমানের দিক থেকে তুমি আগে মহাব্বত করবা একটা মুসলমান বান্দাকে, মহাব্বতের দিক থেকে ঈমানের দায়িত্ব, ঈমানের দিক থেকে মহাব্বত করবা আর একজন মুসলমানকে। সামাজিকভাবে হিন্দুদেরকে মহাব্বত করবা, সমস্যা নাই, কিন্তু ঈমানের দিক থেকে মহাব্বতের বন্ধু বিশ্বাস করতে হবে ঈমানদারকে। জোরে বলেন ঠিক কিনা? একজন ঈমানদার যার ভিতরে আল্লাহর প্রতি ঈমান আছে, ওই ঈমানদার যদিও গুনাহগার হয়, ঈমানদার যদিও দাড়ি নাই, ঈমানদার যদিও গুনাহ করে, কিন্তু তার ভিতরে তো ঈমান আছে। হিন্দুর ভিতরে তো ঈমান নাই। জোরে বলেন ঠিক কিনা? যে মানুষটার ভিতরে ঈমান আছে, ওই মানুষটা হিন্দুর চাইতে ঈমানের দিক থেকে ভালো। এইজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা এক নাম্বার আমি আল্লাহ তাআলাকে বন্ধু বানাইবা। আল্লাহ বলে দুই নাম্বার আমার নবীরে বন্ধু বানাইবা। আল্লাহ বলে তিন নাম্বার ঈমানদারদেরকে বন্ধু বানাইবা। এটা মনে মনে বিশ্বাস করা লাগবে। আমার সবার আগে আমার বন্ধু হলো আমার আল্লাহ, আমার মা বাবার আগে আমার আল্লাহ, আমার সন্তানের আগে আমার আল্লাহ, আমার বিবির আগে আমার আল্লাহ, আমার দুনিয়ার সবচাইতে মহাব্বতের বন্ধু হলো আমার আল্লাহ। দুই নাম্বার বন্ধু হলো আমার নবী, তিন নাম্বার বন্ধু হলো আমার আরেকজন ঈমানদার। ওই তিনটা জিনিসকে যখন কোনো মানুষ বন্ধু বানাইবে, আল্লাহ তাআলা বলে যে আমি আল্লাহকে বন্ধু বানাইলো, নবীকে বন্ধু বানাইলো, ঈমানদারকে বন্ধু বানাইলো। আল্লাহ বলে ফাইন্না হিজবাল্লাহ, ওই মানুষগুলি হলো আমি আল্লাহর দলের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা আল্লাহ তাদেরকে বলেন, ও ঈমানদার, এক নাম্বার তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। দুই নাম্বার ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলে মা'আস সাদিকিন মানে আমলওয়ালা মানুষ যারা, আল্লাহ বলে আমলওয়ালা মানুষদেরকে তোমরা বন্ধু বানাও। আউলা জাউলা মানুষদের সঙ্গে চলাফেরা করিও না। এই বন্ধুত্বের বিষয়টা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধুত্বের জন্য মানুষ জাহান্নামী হয়, বন্ধুত্বের জন্য মানুষ জান্নাতি হয়। এই দুনিয়ার দিকেও তাকায় দেখবেন, একটা মানুষের বন্ধু যদি ভালো হয়, ওর ভবিষ্যৎ জীবনটা ভালো হয়। একজন মানুষের বন্ধু যদি খারাপ হয়ে যায়, ওই মানুষটার জীবনটাও খারাপ হয়ে যায়। নবীর উম্মত অনেক সময় দেখবেন একটা সন্তান সে নিজে ভালো, কিন্তু যার সঙ্গে চলে তার চরিত্র খারাপ। ওই খারাপ লোকটার সঙ্গে চলার কারণে ওই খারাপ মানুষটা যখন কোনো অপরাধ করে বসে, পুলিশ যখন তাকে ধরার জন্য হাজির হয়, ওই সন্তানটা জেলে যাওয়ার পরে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে নিয়ে যখন বলে তোর সঙ্গে কে কে চলে, তোমার সঙ্গে কার কার বন্ধুত্ব আছে বলো,
আল্লাহর বান্দা রিমান্ডের মধ্যে মায়ের বয়ে ডাক দিয়া বলেন, এমুকের ছেলের সঙ্গে আমার বন্ধুত্ব, গভীর সম্পর্ক, ওই যুবকের সঙ্গে আমার সম্পর্ক। বিভিন্ন বন্ধুর কথা বলার পরে রিমান্ডের ব্যক্তির কথার কারণে ওই ভালো মানুষগুলোকেও ধরিয়া জেলখানার মধ্যে নেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, এবার দেখা যায় আসলে পরবর্তীতে যে মানুষটাকে জেলখানার মধ্যে নেওয়া হয় ওই মানুষটা কিন্তু আসলে নির্দোষ, কিন্তু তার দোষ বা নির্দোষ সেটা প্রমাণ হইতে হইতে 1-2 বছর পর্যন্ত জেলখানার ভিতর তার জীবনটার ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীর উম্মত গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার, আমি আল্লাহ চাই তোমরা জান্নাতি হও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামে যেতে দেই না। আমি আল্লাহ চাই তোমরা জান্নাতি হও, শয়তান চাই তোমরা জাহান্নামী হও। আল্লাহর দরবারে শয়তান 1000 বছর আগে ডাক দেয়া বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, যেই আদমকে সিজদা না করার জন্য তুমি আমাকে জাহান্নামী বানায়া দিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও শয়তান, আমার আদমকে সিজদা কর। আল্লাহ তাআলা যখন বললেন সিজদা কর, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, পয়গম্বর আদম আলাইহিস সালামকে ইবলিস সিজদা করলো না। আল্লাহ তাআলা বলে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান অস্বীকার করলো, অহংকার তার জীবনটাকে ধ্বংস বানায় দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও শয়তান, কে তোমাকে বাধা দিল, কে তোমাকে মানা করলো সিজদা দেওয়ার জন্য? ওই সময় শয়তান বলেন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিল। ও আল্লাহ, তুমি আমার আগুন দিয়ে বানাইছো। ও আল্লাহ, শয়তান বলে, আমাকে তুমি আগুন দিয়ে বানাইছো, পয়গম্বর আদমকে তুমি মাটি দিয়ে বানাইলা। আগুনের গতি হলো উপর দিকে, মাটির গতি হলো নিচের দিকে। ও আল্লাহ, আমি শয়তান, মাটির গতি, মাটির মানুষ আদমকে সিজদা করব না। আল্লাহ তাআলা বলে, আমার হুকুম অমান্য করছো রে শয়তান, আমি আল্লাহ তাআলা তোকে চিরজীবনের জন্য জাহান্নামী বানায়া দিলাম। শয়তান যখন জাহান্নামী হয়ে গেল, আল্লাহ তাআলা বলে, আমি তোরে তথ্য বাড়িয়ে দিলাম। আযাজিলকে ডাক দেয়া বলে, শয়তান জাহান্নামী, আমি আল্লাহ তোরে বানায়া দিলাম। এবার শয়তান চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ, যে আদমকে সিজদা না দেওয়ার জন্য তুমি আমারে জাহান্নামী বানাইছো, আল্লাহ, ওই আদম সন্তানকে আমি কোনোভাবে জান্নাতে যাইতে দিব না। আয় আল্লাহ, আদম সন্তানকে আমি ডান দিকে ওয়াসওয়াসা দিব, বাম দিকে ওয়াসওয়াসা দিব। আদম সন্তানকে সামনের দিকে ওয়াসওয়াসা দিব, পিছনের দিকে ওয়াসওয়াসা দিব, রক্তের ভিতরে ঢুকে ওয়াসওয়াসা দিব। আয় আল্লাহ, তুমি আমারে শক্তি দাও। আল্লাহ তাআলা বলে, আমি তোরে শক্তি দিলাম। এবার পয়গম্বর আদম আলাইহিস সালামকে সিজদা না করার জন্য শয়তান যখন কসম কাটলো, আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হয়ে গেল, আয় আল্লাহ, আমাকে জাহান্নামী বানাইয়া আদম সন্তান কেমনে জাহান্নামে জান্নাতে যায় সেটা আমি দেখা ছাড়বো, আমি সবাইকে জাহান্নামে বানায়া ছাড়বো। আল্লাহ তাআলা বলে, ও শয়তান, তুই আমার ঈমানদার বান্দাকে জাহান্নামে বানাইতে পারবি না। বলে, কেন? আল্লাহ তাআলা বলে, শয়তান, আমার ঈমানদার বান্দা যখন গুনাহ করবে, যখন সঙ্গে সঙ্গে তওবা করবে এবং যখন বুঝে ফেলবে, ওয়াজ মাহফিলে গিয়া বুঝবে, ওয়াজ মাহফিলে গিয়া কোরআনের বয়ান শোনার পরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলে, আমার বান্দার দিলটা নরম হবে। ও আল্লাহ, এতদিন পর্যন্ত নামাজ আদায় করি নাই, এতদিন পর্যন্ত দাড়ি কামাইছো, এতদিন পর্যন্ত গুনার সাগরে সাঁতার কাটলাম, এতদিন পর্যন্ত আমি শয়তানরে খুশি করলাম। আয় আল্লাহ তাআলা, আমার মতো গুনাহগার আমার এলাকায় কেউ নাই, আমার মতো দাড়ি কামানেওয়ালা কেউ নাই, আমার মতো জাহান্নামী বান্দা কেউ নাই। আয় আল্লাহ, তুমি শয়তানকে চ্যালেঞ্জ করেছিলা, শয়তান তোমার সঙ্গে বলেছিল বান্দাকে জাহান্নামী বানাইবে। ও আল্লাহ, আমি তো শয়তানের কাতারে পড়ে গেলাম। আজকে কোরআনের বয়ান শোনার পর আমার দিলটা ঘুরে গেল। আয় আল্লাহ, কোরআনের বয়ান শোনার পরে বুঝলাম
আমার মা বাবা আমার বড় আপন নয়, আমার সন্তান আমার বড় আপন নয়, আমার বিবি আমার বড় আপন নয়, আমার ভাই আমার বড় আপন নয়। আয় আল্লাহ, কোরআন হাদিসের কথা শুনে বুঝলাম আয় আল্লাহ তুমি সত্য, তোমার কোরআন সত্য। আয় আল্লাহ, কোরআনের কথা শোনার পরে বুঝলাম বান্দার জন্য একমাত্র আপন হলো বিশ্ব নবী এবং আল্লাহ। ও নবীর উম্মত, আজকে তুমি তোমার প্রেমিকাকে খুশি করার জন্য দাড়ি কামাইছো। এ বান্দা ইন্তেকাল করিয়া কবরে যাও, এ বান্দা ওই যুবতী সন্তান তোমার কবরে যাবে না। আজকে তুমি যাকে খুশি করার জন্য দাড়ি কামাইছো ওই ব্যক্তি তোমার কবরে জিম্মাদার হবে না। ও নবীর উম্মত, যেই মানুষগুলির জন্য তুমি আল্লাহকে বেজার করলা, যেই মানুষগুলির জন্য তুমি নিজেকে জাহান্নামের দিকে দৌড়াইতে লাগলা, ওই মানুষগুলি পরকালে তোমার কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা বলে, ওরে শয়তান, আমার বান্দাকে তুমি জাহান্নামে বানাইতে পারবা না। আমার বান্দা যখন গুনাহ করিয়া যখন অনুতপ্ত হবে, যখন নিয়ত করবে আল্লাহ জীবনে আর দাড়ি কামাইবো না, আয় আল্লাহ জীবনে আর নামাজটা ছাড়বো না, হালাল হারাম মানিয়া চলবো, আমি আমার বিবিরে পর্দায় রাখবো, আমি আমার ব্যবসা হালাল করব, আমি আমার জীবনটাকে সুন্নতের আদর্শে চালাইবো। আমার বান্দা খাঁটি তওবা করিয়া যখন আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে 1000 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিব। আমার ভাই, এই জন্য আমার কথা হলো, আমি মরণ পর্যন্ত যদি ভুলের মধ্যেই থাকি তাহলে আমার জীবনটা শুদ্ধ করব কখন? এই ওয়াজ মাহফিলগুলিতে আসলে মানুষ দিন শিখতে পারে, দিন শিখলে তার ভুল ভাঙে, ভুল ভাঙলে দিন শিখলে গুনাহ কোনটা আমল কোনটা বুঝতে পারে। বন্দার দিন শিখাটা ওই বন্দাকে গুনাহ থেকে বাইচে আমল করতে উদ্বুদ্ধ করে, আর আমল যখন করে তখন বন্দা আস্তে আস্তে, বলেন কার বন্ধু হয়? আল্লাহ। বলেন কার বন্ধু হয়? ওই যে মুরব্বী ঘুমাইতেছে। আমার ভাই, তাহলে আমরা বলেন এখানে বসলাম একমাত্র বলেন কি শিখার জন্য? দিন শিখার জন্য। আমরা দিন শিখবো আমলওয়ালা হওয়ার জন্য। আমি দিন শিখবো কেন? আমি দিন শিখবো নামাজওয়ালা হওয়ার জন্য, আমি দিন শিখবো দাড়িওয়ালা হওয়ার জন্য, আমি দিন শিখবো যাকাতের আমল করার জন্য। আমি যদি দিন না শিখি, দাড়ি কেমনে রাখলে গুনাহ হবে, কেমনে রাখলে সওয়াব হবে, ওই বিষয়টা আমার জানা থাকবে না। আমি যদি দিন না শিখতে পারি তাহলে যাকাত কেমনে দিলে যাকাতের সওয়াব হবে, কেমনে দিলে যাকাতের সওয়াব হবে না, ওইটা আমি বুঝবো না। জোরে বলেন ঠিক কিনা? যদি আমি দিন না শিখি, হজ করলে কেমনে সওয়াব হবে, কেমনে হজ করলে সওয়াব হবে না, এটা আমি জানতে পারবো না। মানে দিন শিখলে পরে আমি আমার আমলগুলি সুন্দর বানাইতে পারবো। আমল যখন সুন্দর হবে, আমার আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা যত পাবো, আমার জীবনটা তত জান্নাতের দিকে আগাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, তাহলে আমরা এখানে বসলাম কি শিখার জন্য? দিন। আল্লাহ আমাদেরকে দিন শিখার জন্য দিলটাকে একদম প্রশস্ত বানায় দেখ, আমরা বলি আমিন। এখন আমরা যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, অতি সংক্ষেপে, সময় বেশি হবে না। এখন বাজে 8 মিনিট কম 11টা, সর্বোচ্চ 11:30 বা একটু প্লাস মাইনাস হতে পারে। এই আধা ঘন্টা বা 40 মিনিট সময় আমরা ধৈর্য ধারণ করে মন থেকে, এই ফামনা মন থেকে 40 বা 30 মিনিট সময় আমরা থাকতে পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবতা 3টা, এই 3টা কথা আমরা সংক্ষেপে বুঝবো, শিখবো, তারপরে মুনাজাত দিয়া আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমার ভাই, এই দুনিয়াতে ভালো করে কথাগুলি বুঝবেন। এই দুনিয়াতে দেখবেন মানুষ বিভিন্ন দলে যোগদান করে। আসেন 17 বছর করছে আওয়ামী লীগ, জাতা জুতা খায়, এখন না জুত নাই, এক কাজ করে বিএনপি যোগ দে। তার ধারণা আওয়ামী লীগ বাদ দিয়ে বিএনপি যোগ দিলে জীবনটা একটু উন্নতি হইব। কি হইব? এমন মানুষ আসেনি? কথা কয় না। আওয়ামী লীগে যোগ দেয়া কয়েক বছর সুবিধা করতে পারে না,
সুবিধা করতে না পারে না, জাতীয় পার্টির যুদ্ধে, জাতীয় পার্টির যুদ্ধে দিয়ে জীবনটার একটু সফলতা করতে পারে কিনা, মানে তার উদ্দেশ্য হলো যে দুনিয়ার সবাই কোনো না কোনো ভাবে বিভিন্ন দলের অধিকারী হইয়া, বিভিন্ন দলের কর্মী হইয়া নিজের জীবনটাকে একটু সফলতা করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? এটা স্বাভাবিক, এটা সবার দিকে এমন। আবার একজন করলে আর একজন কই আমি এই দলের জয়েন্ট সেক্রেটারি, তুই আমার দলে আয়, তোরে মোটামুটি একটা পদ দিয়া দিমুনে, দেয়া দিলে মোটামুটি দেখবি তুই আমার মতো এই বিল্ডিং সিল্ডিং কয়েক বছরে কইরা মোটামুটি সাকসেসফুল। বলেন কি ভুল? এমন মানুষ আছে না? স্বাভাবিক, মানে সবাই তার দুনিয়ার জীবনটাকে সফলতার শীর্ষে নিয়ে যেতে চাই। এখন দুনিয়ার যে সফলতাটা, এটা কি সারা জীবন? বড় জোর 5 বছর অথবা 1 সপ্তাহ হতে দেখা গেছে অনেক মানুষ বিভিন্ন দলে যোগ দিয়ে চুরি মাত্র শুরু করছে, মানে দলের মধ্যে যোগ দিয়ে মানে টেহা চুরি করা শুরু করছে, মাত্র বিল্ডিংটা দিব এমন একটা আকাম প্রকাশ হয়ে গেছে গা, দল থেকে গাড়ো ধরে বের করে দিছে। এমন আসেনি? কোয়া সর্বনাশ, মাত্র শুরু করছিলাম, এই 2টা বছর সময় পাইলে 3 তলা একটা বিল্ডিং দিতাম। সফলতাটা কি চিরস্থায়ী হয়েছে? 1 সপ্তাহ। কয় সপ্তাহ? 1 সপ্তাহ। তাহলে মূল বিষয়টা হলো দুনিয়ার জীবনের সফলতা একদিনও হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 5 মাসও হতে পারে, মরণ পর্যন্ত হতে পারে, মানে এটার কোনো শিওর নাই। সোজা কথা, দুনিয়ার জীবনের সফলতা চূড়ান্ত না, কনফার্ম না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই তোমার দুনিয়ার জীবনটাকে স্থায়ীভাবে সফলতার শীর্ষে পৌঁছাইতে যদি চাও, তোমার দুনিয়ার জীবনে থাইকা তোমার দুনিয়ার জীবনটাকে সফলওয়ালা জীবন বানাইতে যদি চাও, তোমার বিবির জীবনকে সফলতা বানাইতে যদি চাও, ব্যবসার জীবনকে সফল বানাইতে যদি চাও, তোমার দুনিয়ার জীবনকে সফলতার জীবন বানাইতে যদি চাও, দুনিয়াতেও যদি সফলতা চাও, পরকালেও যদি সফলতা চাও, আল্লাহ তাআলা বলে, বান্দা এই দুনিয়ার দলে যোগ দিয়া সফলতা হবে না। কারণ তোমার দল কয়দিন ক্ষমতায় থাকবে তোমার জানা নাই, তোমার দলেরও জানা নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, যেই দলের মধ্যে যোগ দিছ, যেই দলের মধ্যে যোগ দিলা, ওই দল কয়দিন ক্ষমতায় থাকবে তুমিও জানো না, তোমার দলের ক্ষমতার লিডারও জানে না। অনেক দল আছে 40 সাল পর্যন্ত, 41 সাল পর্যন্ত টার্গেট ছিল, কিন্তু 24 সালে আল্লাহ ধ্বংস করে দিছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার জীবনের সফলতা কোন জায়গায় তুমি জানো না। বান্দা দুনিয়ার জীবনটাকে সফলতার জীবন বানাইতে যদি চাও, বান্দা তোমার বিবির জীবনকে সফলতার জীবন বানাইতে যদি চাও, আল্লাহ তাআলা বলে, যুবক রে, তোমার জীবনকে সফলতার জীবন বানাইতে যদি চাও, তাহলে দুনিয়ার বিভিন্ন দলে যোগ দিয়া বিভিন্ন দলের কর্মী হইলে তোমার দুনিয়ার জীবনটা পরিপূর্ণ সফল হবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার জীবনকে পরিপূর্ণ সফলতার জীবন বানাইতে যদি চাও, তাহলে আমি আল্লাহর একটা দল আছে, আমি আল্লাহর দলের কর্মী হও, আমি আল্লাহর দলে যোগদান করো, আমি আল্লাহর দলের লিডার হইলাম আমি আল্লাহ। তোমার দুনিয়ার দলের যে লিডার, ওই লিডারটাও তো একজন মানুষ। ও নবীর উম্মত গো, আল্লাহ তাআলা বলে, ও বান্দা এই দুনিয়ার যে দলের মধ্যে তুমি যোগ দিছো, ওই দলের লিডার তো তোমার মতো একজন মানুষ। ওই লিডার যে কোনো মুহূর্তে মরে যাইতে পারে, ওই দলের লিডারের যে কোনো মুহূর্তে ক্ষমতাও চলে যাইতে। বলেন কথা বুঝেননি? আমার সামিয়ানার দিকে ছায়া থাকলে না, আমার দিকে আগ করে সেই দিকে ছায়া থাকলে কথা বুঝতেন না। পরে
ওই বাড়িতে গেলে কইব ওয়াজ কি শুনছস? এক হুজুরে বয়ান করছেন মুজ ভিজায় পানি খাওয়া হারাম, আর এক তার সিরা মাহফিলে ঘুমাইছেন, হে পরের দিন সকালে টুস ভিজায় পানি খাওয়া হারাম। এক বুড়া বেড়া টুস খাইতেছে ভিজায় ভিজায়, দাঁত নাই, টুস ভিজায় পানি খাওয়া হারাম। ফুতুয়া কালকে হুজুরে কয়ে গেল, হুজুরে কইছে মুজ হে শুনছে। আপনারা অনেকেই দেখছি ওই সামিয়ানা বয়ান তো এই দিকে না, বয়ান তো এই দিকে চলে নাকি? আপনি এই দিকে চাইছেন কেন? এক জায়গার মধ্যে আমি গত বছর নামাজের মাসআলা বলছি, নামাজের মাসআলা জানার দরকার নাই আছে। নামাজের মাসআলা বলার পরে দুই তিনটা সহজ মাসআলাগুলি বুঝার জন্য মাসআলা, এক মুরব্বী আমার সামনে বইয়া সামিয়ানার দিকে একবার চা, এই দিকে একবার চা, মানে মনোযোগ নাই, মানে কি নাই, মনোযোগ নাই। পরে মুরব্বীরে কইলাম, চাচা 1 মিনিট আগে আমি যে 3টা মাসআলা বলছি নামাজের, এই 3টা মাসআলা আপনি বলেন। এমনি আগ করে রয়েছে বুবার মতো, হ্যাং লেগে গেছে গা, মুখ আগ করছে যে এমনি আহ বাস, আর রাও নাই, আপনি মরে গেছেন না। পরে বললাম এই যে আপনি মাহফিলে বইছেন ঠিক, একবার এইদিকে আর একবার এইদিকে, আপনার অমনোযোগের কারণে এই 3টা মাসআলা আপনি শিখতে পারলেন না। আপনার চাইতে কপাল পুরা অসভ্য মানুষ এই মজলিসে মনে কেউ নাই। এমন একটা মাজলিসে, জান্নাতের মাজলিসে বসার পরেও যদি নামাজের 3টা মাসআলা শিখতে না পারলেন অমনোযোগের কারণে, তাহলে আপনি তো আসলে গরু ছাগলের চাইতে আরো বড় কপাল পোড়া। এই জন্য মাজলিসে বসলে আগে মন ঠিক করবেন। বলেন কি মন? ওই যে নিয়ত বলছিলাম, আমরা যে কোনো মাজলিসে বসবো একমাত্র বলেন কি শিখার জন্য? দিন। তাহলে মনকে এই বিষয়টা বুঝাইতে হবে, মন তোমার মূল জীবনের, তোমার জীবনের মূল সফলতা দুনিয়ার কোনো কিছু দিয়া হবে না। তোমার জীবনের মূল সফলতা কি দিয়া হবে এটা তুমি জানো না, জানে কে? আল্লাহ। কেন জানে? কারণ মানুষকে বানাইছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা জান্নাত বানাইলাম আমি আল্লাহ, জাহান্নাম বানাইলাম আমি আল্লাহ, চন্দ্র সূর্য বানাইলাম, তারকারাজ বানাইলাম আমি আল্লাহ, গোটা জগৎ আমি আল্লাহ বানাইলাম। ও বান্দা তোর জীবনটাও আমি আল্লাহ বানাইলাম। আমরা যে এখন কথা বলি আমাদের ভিতরে একটা আত্মা মানে রূহ বা কলব আছে না নাই? ও নবীর উম্মত গো, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যে কথা বলো তোমার ভিতরে রূহ জিনিসটা থাকার কারণে, ওই তোমার ভিতরে কলবটা জিন্দা থাকার কারণে, ও বান্দা তোমার কলবটা যখন মরে যাবে, ভিতরে রূহ যখন থাকবে না, কথাও বলতে পারবা না, মানে আল্লাহ বুঝাই গোলাম রে, তোমার ভিতরে যে কলবটা আছে ওই কলবটাও বানাইলাম আমি আল্লাহ, তোমার শরীরটাও বানাইলাম আমি আল্লাহ। ও বান্দা তুই যে জমিনের মধ্যে ঘর বিল্ডিং করিয়া থাকো, ওই তোমার ঘরের জায়গাগুলি মাটিগুলি আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা সবগুলি যেহেতু আমি আল্লাহ বানাইলাম, তোমাকেও যেহেতু আমি আল্লাহ বানাইলাম, তাহলে তোমার মূল সফলতার জীবনটা কিভাবে হবে এটা তোমার নেতা জানে না, তোমার দলের লিডার জানে না, এটা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলে তোমার জীবনের সফলতা জানার একমাত্র, জোরে বলেন মালিক কে? জোরে বলেন কে? আমার মা বাবা আমার জীবনের সফলতা জানে না, আমার সন্তান আমার জীবনের সফলতা জানার ক্ষমতা নাই, আমার দলের লিডার আমার জীবনের সফলতা জানার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা এ বান্দা তুমি যেই দলের মধ্যে যোগদান করছো, যেই দলের কর্মী তুমি নিজেকে বানাইছো, নিজের জীবনকে সফলতা বানাবার জন্য, ওই তোমার দলের লিডারটাও তো একটা মানুষ, তার ক্ষমতাও চিরজীবন থাকবে না। আমি আল্লাহর দলের লিডার হইলাম আমি আল্লাহ, আমি আল্লাহর ক্ষমতা আজকে আছে কালকে নাই এমনটা হবে না। আমি আল্লাহর ক্ষমতা ছিল, আছে, অবশ্যই থাকবে। আমি আল্লাহর ক্ষমতার কোনো রদবদল নাই, আমি আল্লাহর ক্ষমতার কোনো কম বেশি নাই। আমি আল্লাহর দল এমন একটা দল, আমি আল্লাহর দল
দলের লিডার হইলাম আমি আল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহ বুঝাইতে চাই, যেই দলের মধ্যে তুমি যোগদান করছো, যেই দলের কর্মী হইছ, ওই দলের লিডার চেষ্টা করবে আমার দলের কর্মীকে আমি বাঁচাবার জন্য চেষ্টা করে, এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার দলের লিডার তোমাকে বিপদ থেকে বাঁচাইতে পারে, নাও পারে, কনফার্ম না। অনেক সময় হতে পারে তুমি এমন জায়গায় বিপদে পড়ছো যেই জায়গা থেকে তোমার দলের লিডার তোমাকে বাঁচাইতে পারবে না, সম্ভব না, ক্ষমতা নাই। আমি আল্লাহর তো এমন ক্ষমতা, মাটির নিচেও আমি আল্লাহর ক্ষমতা আছে, আকাশের ভিতরে আছে। আমি আল্লাহর দলের কর্মী যখন তুমি হইবা, আল্লাহ বলে তোমার জীবনের মূল সফলতার চাবিকাঠি আমি আল্লাহ তাআলা তোমাকে দেওয়ার ওয়াদা করলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহর দলের কর্মী যখন তুমি হইবা, ও বান্দা নিজেকে যখন আমার দলের কর্মী বানাইবা, ওই সময় আমি আল্লাহ তাআলাই তোমার জিম্মাদার হয়ে যাব। ব্যবসা দিয়া সফলতা পাইবা, ও বান্দা তোমার বউ দিয়া সফলতা পাইবা, তোমার দুনিয়ার গৃহস্থী দিয়া, কৃষক জিনিস দিয়া সফলতা পাইবা, মানে দুনিয়ার জীবন দিয়া সফলতা পাইবা, এবং পরকালেও সফলতা আমি আল্লাহ তাআলা দিব, মানে তোমার জীবনটা বিজয়ী হবে, সফল হবে। ও নবীর উম্মত গো, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার জীবনকে সফলতার জীবন বানাইতে হলে, ও বান্দা দলের কর্মীকে বন্ধু বানাইয়া হবে না। ও বান্দা বেনামাজি দাড়িওয়ালা নেতাকে বন্ধু বানাইলে সফলতা পাইবা না। ও বান্দা উল্টা পাল্টা মানুষকে বন্ধু বানাইলে জীবনের সফলতা পাইবা না, বিজয় হবে না। আল্লাহ তাআলা বলে, মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার জীবনকে সফলতার জীবন বানাইতে যদি চাও, আল্লাহ তাআলা বলে তিনটা জিনিসকে বন্ধু বানাও। আল্লাহ বলে তিনটা জিনিসকে বন্ধু বানাইতে যদি পারো, সফলতা আমি আল্লাহ দিব, এটা আমি আল্লাহর ওয়াদা। বলেন সুবহানাল্লাহ। কথাগুলি বুঝতেছেন তো? আপনি একটা দলে যোগদান করছেন, নিয়ত যে আমি দলের কর্মী হইলে আমার জীবন সফল হবে, অনেক বিপদ থেকে বাঁচে, কথার কথা। এই দেখা গেছে এমন জায়গায় বিপদে পড়ছেন যেই জায়গার তার কোনো ক্ষমতা নাই, তখন সে অপরাধ। আল্লাহ তাআলা বলে, আমি তো এমন না, সুতরাং তুমি যখন আমার দলের কর্মী হয়ে যাইবা, তখন তোমার টেনশন নাই। সমস্ত গোটা পৃথিবীর মধ্যে ক্ষমতা বলেন কার? আল্লাহ তাআলা বলে, বান্দা তিনটা জিনিসকে বন্ধু বানাইতে হবে। বলেন কয়টা? তিনটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এক নাম্বার হলো আল্লাহ তাআলা বলে, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এক নাম্বার বন্ধু কারে বানাইবা? আল্লাহ তাআলা বলে, বান্দা তিনটা জিনিসকে বন্ধু বানাইবা, আমি আল্লাহ সফলতা দিব। এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহ বলে, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহ, আল্লাহ বলে এক নম্বরে আমি আল্লাহ তাআলাকে বন্ধু বানাইবা। আল্লাহ বলে, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে বন্ধু বানাবে। বলেন কাকে? আল্লাহ তাআলা বলে, যারা আমি আল্লাহ তাআলাকে বন্ধু বানাইবে। দুই নাম্বার ওয়া রাসূলা, দুই নাম্বার হলো আমার নবীকে যারা বন্ধু বানাইবে। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাদের মধ্যে যারা আমি আল্লাহকে বন্ধু বানাইবে, দুই নাম্বার আমার নবীকে বন্ধু বানাইবে। তিন নাম্বার ওয়াল্লাযীনা আমানু, তিন নাম্বার ইমানদারকে যারা বন্ধু বানাইবে। বেঈমানকে বন্ধু বানানো যাবে না। ও নবীর উম্মত গো, এই যে বর্তমানে পূজার সময় নেতাদেরকে দেখা যায়, মুসলমানদের তাকে বড় বন্ধু তাদের হিন্দুরা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত গো, এই অবস্থা তো এমনই হয়ে গেল, হিন্দুদের পূজার মধ্যে গিয়া এক একটা নেতাকে দেখা যায় হিন্দুদের পূজার মধ্যে গিয়া এত মহাব্বতের সাথে কথা বলে, যেন তাদের জন্মের পর জন্মের বন্ধুত্বের সম্পর্ক এমন বোঝা যায়। আল্লাহ তাআলা বলে, না না, আল্লাহ তাআলা বলে, বান্দা এই দুনিয়াতে সফলতার জীবন যদি চাও, ও বান্দা বিজয়ওয়ালা জীবন যদি চাও, আল্লাহ তাআলা বলে এক নাম্বার আমি আল্লাহ তাআলা
তাআলাকে বন্ধু বানাইবা। আমি আল্লাহরে বন্ধু কেমনে বানাইবা? আল্লাহ তাআলা বলে আমার বিধানগুলি মানবা। আমি আল্লাহ বন্ধু কেমনে হব? ও নবীর উম্মত, আল্লাহর বিধানগুলি মানবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, মাহে রমজানের রোজা রাখবা, ও বান্দা বিবিরে পর্দার ভিতর চালাইবা। মানে আল্লাহর বিধানগুলি যেইভাবে ওইভাবে যখন তুমি চলবা, তখন তুমি আল্লাহ তাআলাকে বন্ধু বানাইতে পারবে। আল্লাহ বলে, ওরে বান্দা, আমারে বন্ধু বানাইতে হলে টাকা লাগবে না, ঘুষ দেওয়া লাগবে না, সৌন্দর্য লাগবে না, বংশ লাগবে না, কিছুই লাগবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহকে বন্ধু বানাইতে যদি চাও, একমাত্র আমি আল্লাহর বিধান মতো চলো, আমি আল্লাহ বন্ধু হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহ তাআলা বলে, বান্দা, সুন্দর একটা জীবন যদি চাও, সফলতার জীবন যদি চাও, তাহলে 1 নাম্বার আমি আল্লাহ তাআলাকে বন্ধু বানাও। কেমনে বানাইবা? আমি আল্লাহর বিধানগুলি মাইনা। 2 নাম্বার, ওয়া রাসূলা, আমার নবীকে বন্ধু বানাও। ও নবীর উম্মত, আমার নবীরে কেমনে বন্ধু বানাইবা? আমার নবীর আদর্শগুলি মাইনা। বাথরুমে কেমনে যাইবা? আমার নবীর আদর্শ আছে না নাই? ও বান্দা, বাথরুম থেকে কেমনে বের হইবা? আমার নবীর আদর্শ আছে। ভাত কেমনে খাইবা? আমার নবীর আদর্শ। গোসল কেমনে করবা? ঘুম কেমনে ঘুমাইবা? ঘুম থেকে কেমনে উঠবা? ব্যবসা বাণিজ্য কেমনে করবা? বিয়ে শাদী কেমনে করবা? মহারানা কেমনে ধরবা? সন্তানি কেমনে লালন পালন করবা? আমার নবীর আদর্শ আছে না নাই? আল্লাহ তাআলা বলে, বান্দা, আমার নবীর আদর্শ মানিয়া আমার নবীকে যারা বন্ধু বানাবে, আমার নবীর আদর্শ মতো ঘুমাও, আমার নবীর আদর্শ মতো চলো, আমার নবীর আদর্শ মতো ব্যবসা কর, আমার নবীর আদর্শ মতো সমাজ জীবন চালাও, আমার নবীর আদর্শ মতো কৃষি জীবন চালাও। মানে আমার নবীর আদর্শ মতো যখন তুমি তোমার জীবন চালাইবা, আমার নবী তোমার বন্ধু হয়ে যাবে। 3 নাম্বার, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারকে বন্ধু বানাইবা। একই গ্রামের মধ্যে 2 দল মানুষ বাস করে, একদল মানুষ হলো হিন্দু, আর একদল মানুষ হলো মুসলমান। ঈমান কি বলে? মহাব্বতে। ঈমানের দিক থেকে তুমি আগে মহাব্বত করবা একটা মুসলমান বান্দাকে, মহাব্বতের দিক থেকে ঈমানের দায়িত্ব, ঈমানের দিক থেকে মহাব্বত করবা আর একজন মুসলমানকে। সামাজিকভাবে হিন্দুদেরকে মহাব্বত করবা, সমস্যা নাই, কিন্তু ঈমানের দিক থেকে মহাব্বতের বন্ধু বিশ্বাস করতে হবে ঈমানদারকে। জোরে বলেন ঠিক কিনা? একজন ঈমানদার যার ভিতরে আল্লাহর প্রতি ঈমান আছে, ওই ঈমানদার যদিও গুনাহগার হয়, ঈমানদার যদিও দাড়ি নাই, ঈমানদার যদিও গুনাহ করে, কিন্তু তার ভিতরে তো ঈমান আছে। হিন্দুর ভিতরে তো ঈমান নাই। জোরে বলেন ঠিক কিনা? যে মানুষটার ভিতরে ঈমান আছে, ওই মানুষটা হিন্দুর চাইতে ঈমানের দিক থেকে ভালো। এইজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা, 1 নাম্বার আমি আল্লাহ তাআলাকে বন্ধু বানাইবা। আল্লাহ বলে 2 নাম্বার আমার নবীরে বন্ধু বানাইবা। আল্লাহ বলে 3 নাম্বার ঈমানদারদেরকে বন্ধু বানাইবা। এটা মনে মনে বিশ্বাস করা লাগবে। আমার সবার আগে আমার বন্ধু হলো আমার আল্লাহ, আমার মা বাবার আগে আমার আল্লাহ, আমার সন্তানের আগে আমার আল্লাহ, আমার বিবির আগে আমার আল্লাহ, আমার দুনিয়ার সবচাইতে মহাব্বতের বন্ধু হলো আমার আল্লাহ। 2 নাম্বার বন্ধু হলো আমার নবী, 3 নাম্বার বন্ধু হলো আমার আরেকজন ঈমানদার। ওই 3টা জিনিসকে যখন কোনো মানুষ বন্ধু বানাইবে, আল্লাহ তাআলা বলে যে আমি আল্লাহকে বন্ধু বানাইলো, নবীকে বন্ধু বানাইলো, ঈমানদারকে বন্ধু বানাইলো। আল্লাহ বলে ফাইন্না হিজবাল্লাহ, ওই মানুষগুলি হলো আমি আল্লাহর দলের মানুষ। তাহলে 3টা জিনিস, আল্লাহকে, নবীকে এবং ঈমানদারকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করবে, মনে মনে বিশ্বাস করবে, বাস্তবেও মানবে যে আমার প্রকৃত পক্ষে মূল বন্ধু 3 জন। বলেন কয়জন? 3 জন। 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার নবী, 3 নাম্বার হলো ঈমানদার। এই 3টা জিনিসকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করবে বা বন্ধু বানাবে, আল্লাহ বলে ফাইন্না হিজবাল্লাহ, নিশ্চয় তারাই হলো আমি আল্লাহর দল। আর আল্লাহ তাআলা বলে ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহ তাআলা বলে আমার দল সর্ব অবস্থায় হুমুল গালিবুন, আমি আল্লাহর দল যারা, তারা হলো বিজয়, তাদের জীবনে কোনো পরাজয়
বলেন আল্লাহর দল যারা, আল্লাহ বলছেন হুমুল গালিবুন, আমি আল্লাহর দল যারা তারা সব সময় বিজয়, আল্লাহর দলের কোনো পরাজয়। এখন একটু বুঝেন, কথাগুলি একটু ভালো করে বুঝবেন, কাজে লাগবে, দিন কিছু শিখেন। আল্লাহর দল যারা, তাদের যে আসলেই কোনো পরাজয় নাই, ছিল না, হবেও না, এটার এক দুইটা উদাহরণ হাদিস থেকে আমি কয়েকটা ঘটনা, কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই, তাহলে সহজে বুঝবেন যে আল্লাহকে আসলেই যারা বন্ধু বানাইছে, নবীকে যারা বন্ধু বানাইছে, ইমানদারকে যারা বন্ধু বানাইছে, আসলেই তাদের কোনো পরাজয় নাই। আল্লাহর দল তো, আল্লাহর যেমন কোনো পরাজয় নাই, আল্লাহর দল যারা তাদেরও কোনো পরাজয় নাই। আমার ভাই, এক নাম্বার বদরের যুদ্ধের ঘটনা আমরা কম বেশি সবাই জানি, জানি না? বুঝেন, 313 জন নবীর সাহাবাই কিরাম, ওই দিকে কাফেররা ছিল কয় হাজার? বলেন, ওই আকই রইছে, জানে না? অনেক না, বলেন কয় হাজার? 1000। বলেন 1000। বলেন মুসলমানদের নবীর সঙ্গে যুদ্ধের সৈন্য ছিল 313 জন, আর কাফেরদের সৈন্য ছিল কয় হাজার? 1000। এগুলি ইসলামের ইতিহাস, এগুলি শিখেন না, গুনইব। কোন নেতা কত সালে জন্মগ্রহণ করছি, কত সালে কুত্তার কামড় খাইয়া মরছি, এগুলি মনে রাখেন, সব হইব। আমরা তো এগুলি করি এখন। মুসলমান যেগুলি জানার দরকার সেগুলি জানার বা শিখার খবর নাই। আকাশ পাতালে কিচ্ছা কাহিনী শিখার জন্য পাগল, আমাদের কপাল। বলেন মুসলমানদের সৈন্য সামন্ত ছিল 313 জন, কাফেরও ছিল কয় হাজার? 1000। এই সংখ্যাটা মনে রাখবেন, এই সংখ্যাটা এটা ইমানের আকীদার সাথে সম্পর্ক। মিয়া ও নবীর উম্মত, আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আমি আল্লাহকে বন্ধু বানাইবার পর, আমার নবীকে বন্ধু বানাইবার পর, ইমানদারদেরকে বন্ধু বানাইবার পর, এই মানুষগুলি যে আমি আল্লাহর দলের কর্মী হয়, আমি আল্লাহর দলের কর্মী যারা, তাদের যে কোনো পরাজয় নাই, তাদের যে কোনো বিপদ নাই, তাদের যে কোনো অসফলতা নাই, এইটা বাস্তবতা বোঝাবার জন্য আমি হাদিসটা বলতে যে গভীর মনোযোগ দিয়া শোনেন। ও নবীর উম্মত গো, বদরের প্রান্তরে সাহাবায়ে কিরাম যখন রওনা হয়ে গেলেন, মাত্র 313 জন সাহাবীদেরকে লইয়া নবী আমার বদরের প্রান্তরের দিকে রওনা হয়। যাওয়ার সময় আল্লাহর পয়গম্বর মনটা বড় দুর্বল। আল্লাহর পয়গম্বর গিয়া দেখে ওই দিকে প্রায় 1000 সৈন্য, তাদের সঙ্গে যুদ্ধের অস্ত্র সবগুলো একদম অস্ত্র শস্ত্র সশস্ত্র বাহিনী, যাদের সঙ্গে সবগুলি কমপ্লিট। আর মুসলমান যারা, এদের সঙ্গে অল্প কয়েকটা ঘোড়া, অল্প কয়েকটা উট, অল্প কয়েকটা সামান, এর বেশি কিছু নাই। ও নবীর হবে না, ও নবীর উম্মত, 313 জন সাহাবী বদরের প্রান্তে নবী আমার যাওয়ার পর, আল্লাহর পয়গম্বর বদরের প্রান্তে গিয়া যখন তাদের অবস্থা দেখলেন, নবীর মনটা দুর্বল হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ওই যে বদরের প্রান্তে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে মালাইকা। ওই পাহাড়টার মধ্যে নবী আমার গিয়া আল্লাহর দরবারে নবী আমার যাওয়ার সময় বলে, আল্লাহ, এই 313 জন সাহাবী আমার সম্বল, আমি বড় কষ্ট করিয়া, আমি বড় পরিশ্রম করিয়া, আয় আল্লাহ, দীর্ঘ 13টা বছর কালিমার দাওয়াত দিয়া এই 313 জন মানুষকে ইমানদার বানাইলাম, এর চাইতে বেশি আমি পারি নাই। আল্লাহ, এই 313 জন সাহাবী হলো আমার সম্পদ। আয় আল্লাহ, এদেরকে যদি তুমি বদরের প্রান্তরে শহীদ করিয়া দাও, তোমার দিন এখানেই নিভে যাবে, তোমার দিনের কালিমার দাওয়াত দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ তাআলার নবী আমার দোয়া করে, আল্লাহ, আমার বড় আদরে সাহাবী, মেহেরবানি করে আল্লাহ, নবী আমার বলে, ওই জাবালে মালাইকা যে পাহাড়, ওই পাহাড়টা আমি নিজের চোখে দেখে আসলাম।
বদরের প্রান্তরে হজে গিয়া বদরের প্রান্তরে গিয়া দেখলাম ওই পাহাড়টা পুরাটা বালু। মক্কা মদিনা পাহাড় কিন্তু সব পাথর, ওই পাহাড়টা শুধু বালুর কেন? বদরের যুদ্ধের দিন আল্লাহ তাআলা 1000 ফেরেশতা ওই পাহাড়ের মধ্যে আল্লাহ নাজিল করেছিল। নবী আমার বলে, ও উম্মত রে, ফেরেশতাদের পায়ের আঘাতের কারণে পাহাড় খণ্ড বিখণ্ডিত হইয়া ওই পাহাড়ের পাকি বলে পাথরের পাহাড়, ফেরেশতাদের পায়ের আঘাতের কারণে সমস্ত পাহাড় আল্লাহ বালু বানায়া দিছে। বালু হয়ে গেছে, পুরাটাই বালু। বিশ্বাস যদি না হয়, ইন্টারনেট তো এখন আছে, গোপন কিছু নাই। ইন্টারনেট চার্জ দিয়া দেখবেন পুরাটা পাহাড় বালু, মরুভূমির মতো দেখা যায়। নবী আমার পাহাড় উপর উঠিয়া ওইভাবে আমরা যে দোয়া করি ওই পর্যন্ত হাত উঠায় দোয়া করি। বদরের প্রান্তরে যুদ্ধের দিন নবী আমার হাত উঠাইতে উঠাইতে এই পর্যন্ত হাত উঠায় গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, নবীর হাত মুবারক এত উপরে উঠিয়া গেছে, নবীর যে হাতের বুগুল মুবারকটা পরিষ্কার দেখা গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আমার দোয়া করে, আল্লাহ আমার কিছু নাই, এইটা হলো আমার সম্পদ। আয় আল্লাহ, এই 313 জন সাহাবী আমি তোমার কাছে আমানত দিলাম। আল্লাহ তুমি যা করার করবা। আল্লাহ তুমি যদি চাও ইসলাম দুনিয়াতে থাকুক, আমার সাহাবীদেরকে সকলকে মাইরো না, ভিড়াইয়া দিও। আর যদি তুমি চাও ইসলামটা থেমে যাক, আমার সাহাবীদেরকে মেরে দাও। নবী আমার দোয়া করে, আল্লাহ এই 313 জন সাহাবী আমি নবীর সম্বল, আল্লাহ তোমার হাতে আমানত দিলাম। আল্লাহ তাআলার নবী যখন দোয়া করতেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও জিবরাইল যাও আমার পয়গম্বরকে আমার সালাম জানায়া দাও এবং পয়গম্বরকে জানায়া দাও ওই সমস্ত মানুষগুলি 1000 তাদের জন্য সৈন্য, আর আমার নবীর সাহাবীর সংখ্যা কম। আল্লাহ তাআলা বলে, আমার নবীরে জানায়া দাও আমি আল্লাহ তো শক্তি কম না, আমি আল্লাহ তো দুর্বল কোনো আল্লাহ না। ও জিবরাইল আমার নবীকে, ও জিবরাইল যাও আমার নবী আমার সালাম দিয়া বলো আমি আল্লাহর দল। সাহাবা ইকরাম বন্ধু বানাইছে কাকে? বলেন বলেন। সাহাবা ইকরাম আল্লাহকে জীবনের চাইতে বড় বন্ধু বানাইছে। সাহাবা ইকরাম জীবনের চাইতে নবীকে মহাব্বতের বন্ধু বানাইছে, ঠিক কিনা জোরে কোন? সাহাবা ইকরাম নিজের জীবনের মতো অন্য ইমানদারকে মুসলমানকে বন্ধু বানাইছে। আল্লাহ তাআলা বলো, জিবরাইল যাও আমার নবীর সাহাবীরা আমি আল্লাহকে বন্ধু বানাইছে, আমার নবীকে বন্ধু বানাইছে, ইমানদারকে বন্ধু বানাইছে। আল্লাহ তাআলা বলে, আমার নবীকে আমার সালাম বলিয়া দাও, আর আমার নবীকে বলো আমার নবীর সাহাবীদেরকে বিজয় করার জন্য আমি আল্লাহ 1000 ফেরেশতা আমি আল্লাহ আকাশ থেকে পাঠায়া দিলাম। বদরের প্রান্তরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও নবী আমার, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছে, কাঁদবেন না গো নবী আমার। আল্লাহ তাআলা আপনারে সালাম জানায় দিল। আর আল্লাহ তাআলা বলছে, ও পয়গম্বর আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারে না, আপনি আমার দিকে তাকায় দেখেন 1000 ফেরেশতা আল্লাহ তাআলা পাঠায় দিছে। মানে 1000 সাহাবীদের সংখ্যা হলো 313, তাহলে 1313, এদের সংখ্যা হলো মাত্র 1000। আল্লাহ 1000 দিয়া সংখ্যা আরো বাড়ায় দিল, জুড়ে বলেন ঠিক কিনা? সাহাবা ইকরামের মধ্যে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে কাফেরদের যে বড় বড় লিডার, ওই লিডারগুলি যখন জাহান্নামের মেহমান হয়ে চলে যাইতেছে, এক পর্যায়ে তুমুল যুদ্ধ যখন শুরু হয়ে গেল, সাহাবা ইকরাম বলে, আল্লাহর ফেরেশতা যে আল্লাহ পাঠাইছিল তার বাস্তব প্রমাণ হলো। এক সাহাবী বর্ণনা করেন, একটা কাফেরকে দেখলাম দৌড়াইয়া পালাইতেছে। ওই কাফেরকে দেখিয়া আমি মনে মনে বললাম, ওই কাফেরটাকে যদি আমি ধরতে পারতাম তাহলে আমি তাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিতাম। সাহাবাই ডাক দেয়া বলে, আল্লাহর কসম
আমি যেই মাত্র নিয়ত করলাম যে ওই কাফেরটাকে যদি ধরতে পারতাম, আল্লাহর নবী সাই বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে দেখলাম 7টি সবুজ পাগড়িওয়ালা একজন মানুষ ওই কাফেরকে হঠাৎ করে ধরিয়া পিছন দিক দিয়ে হাতগুলি ঠাস করে বেঁধে দিল। আশ্চর্য হয়ে গেলাম, আমি চিনতে পারলাম না এত সুন্দর মানুষ মদিনার মানুষের সঙ্গে তার মিল নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলে ওই মানুষটা ওই কাফেরটাকে ধরিয়া আমার কাছে দিয়া বলল, তোমার নিয়ত ছিল তাকে ধরতা, এখন তাকে ধরে দিলাম, যা করার করো। নবীর সাহাবী ডাক দিয়া বলে আমি তাকে হত্যা করে দিলাম, জাহান্নামে চলে গেল। নবীর কাছে গিয়া ঘটনা বর্ণনা করার পর পয়গম্বর ডাক দিয়া বলল, সাহাবী আমার ওই যে সাদা কি বলে সবুজ পাগড়িওয়ালা যাকে দেখছ ওইটা আসলে দুনিয়ার মানুষ না, তোমরা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করার জন্য আমার আল্লাহ 1000 ফেরেশতা আল্লাহ তোমাদের জন্য পাঠায়া দিছে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলো, বান্দা আমি আল্লাহকে বন্ধু বানাও, নবীকে বন্ধু বানাও, ইমানদারকে বন্ধু বানাও, যে কোন কাজ করবা বিজয় আমি আল্লাহ দান করব। মানে আল্লাহ তাআলা বুঝায় যে দুনিয়ার শক্তি দিয়া তোমরা বিজয় লাভ করতে পারবা না, বিজয় হতে হলে বলেন শক্তি লাগবে কার? তো আল্লাহর শক্তি তাক, আল্লাহর শক্তি পাইতে হলে আল্লাহকে বন্ধু বানাইতে হবে, নবীকে বন্ধু বানাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলে, ইমানদার 1 নাম্বার আমি আল্লাহকে বন্ধু বানাও, 2 নাম্বার নবীরে বন্ধু বানাও, 3 নাম্বার ইমানদারকে বন্ধু বানাও, তাহলে তোমরা আমার দলের কর্মী হইবা। আমার দলের কর্মী হবার পর আল্লাহ তাআলা বলে তোমাদেরকে 24 ঘন্টা বিজয় দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। তাহলে মুসলমান তাদের জীবনকে সফলতার দিকে নেওয়ার জন্য, তাদের জীবনকে বিজয় করার জন্য দুনিয়ার শক্তিতে হবে না, দুনিয়ার বন্ধু দিয়ে হবে না। বলেন বন্ধু লাগবে কে? 1 নাম্বার কে? আল্লাহ, 2 নাম্বার নবী, 3 নাম্বার ইমানদার। এই 3টা জিনিসকে যখন আমরা দিল থেকে মহাব্বতের বন্ধু হিসাবে গ্রহণ করব, গোটা দুনিয়াও আমারে কিছু করতে পারবে না, কারণ আমার 1 নাম্বার বন্ধুই হলো কে? আল্লাহ। আর একটা ঘটনা শোনায় দিই সহজে বুঝার জন্য। আপনারা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন না? বহুত বড় বুজুর্গ, আল্লাহর ওলি, আল্লাহকে বন্ধু বানাইছে, নবীকে বন্ধু বানাইছে, ইমানদারকে বন্ধু বানাইছে। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে বন্ধু বানাবার পর, নবীকে বন্ধু বানাইবার পর, ইমানদারকে বন্ধু বানাইবার পর কার দলের কর্মী হইছে? আল্লাহর দলের কর্মী হয়ে গেল। ও নবীর উম্মত গো, আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ যেমন ক্ষমতাওয়ালা, আমি আল্লাহ যেমন শক্তিশালী, আমার দলের কর্মী যারা তারাও শক্তিশালী, কারণ তাদেরকে হেফাজত আমি আল্লাহ করি, এদেরকে বিজয় আমি আল্লাহ দান করি। দুনিয়ার মানুষ চেষ্টা করলেও তাদেরকে বিপদ দিতে পারে না, তাদেরকে পরাজয় করতে পারে না, আমি আল্লাহ তাদেরকে বিজয় করে দেই। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওই ভারতের বাদশা পিত্তরাজ ওর বাড়ির উঠান পর্যন্ত যখন চলে গেলেন কালিমার দাওয়াত দিতে দিতে গিয়া, ওই জায়গার মধ্যে পর্যন্ত যখন বাদশা পিত্তরাজের এই উঠানের মধ্যে গিয়া মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তাবু গাড়লেন যে ওই জায়গার মধ্যে আমরা তাবু গাড়বো। বাদশা পিত্তরাজ হলো হিন্দু। কি ছিল? হিন্দু মানে মুশরিক। আল্লাহ তাআলার বিধান হলো বিধর্মীর সঙ্গে তোমরা যুদ্ধ করবা, যদি তোমাদের সবগুলি ঠিক থাকে আল্লাহ বলে তাহলে তোমাদেরকে বিজয় একমাত্র আমি আল্লাহ তাআলা দিব। আর আমি আল্লাহকে বন্ধু যদি তোমরা না বানায়া যাও, দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে বিজয় দেওয়ার ক্ষমতা না। এই কথাটা মুসলমানরা যতদিন না বুঝবে ততদিন মুসলমানরা পৃথিবীর বিভিন্ন জায়গায় মাইর খাইতেই থাকবে, লাভ নাই। ও নবীর উম্মত, বাদশা পিত্তরাজের উঠানে গিয়া আস্তানা গাড়ার পর মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বসার পরে মুরিদানদেরকে নিয়ে বসলেন। বাদশা পিত্তরাজ চিন্তা করলেন এদেরকে এমনি বললে হবে। প্রথম বলছে আমার উঠান থেকে তোমরা সরে যাও। আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলে না, আমরা যাব না।
ওই জায়গা থেকে আমরা তোমাদেরকে উৎখাত করার জন্য আসছি। এই জমিনটা হলো আল্লাহর, ওই জমিনের মধ্যে বসবাস করার একমাত্র প্রথম অধিকার হলো ইমানদার যারা তাদের। তোমরা বিধর্মীরা থাকলেও তোমরা মুসলমানদেরকে ট্যাক্স দিয়া থাকবা, এটাই হলো ইসলামের বিধান। জোরে বলেন ঠিক কিনা? তোমরা তাকো, কোনো বাধা নাই, কিন্তু মুসলমানদেরকে কর দিয়া থাকবা, ট্যাক্স দিয়া থাকবা। ও নবীর উম্মতগণ, নবী আমার 10,000 সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মক্কা যখন দখল করে ফেললেন, তখন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে পয়গম্বর বিধর্মীদেরকে বললেন, আমি তোমাদেরকে হামলা করব না, তোমরা মক্কার মধ্যে থাকবা, কিন্তু ইসলামের জন্য তোমরা কর দেওয়া লাগবে, ট্যাক্স দেওয়া লাগবে, এছাড়া কোনো বিকল্প নাই। ও নবীর উম্মতগণ, বাদশা পিত্তরাজ হুমকি দেওয়ার পরে ডাক দিয়া বলল, আমাদের এই জাগ আমরা ছাড়বো না। বাদশা পিত্তরাজ বলে, ও মাইনুদ্দিন চিশতি রে, আমার বাড়ি উঠান যদি তোমরা না ছাড়ো, তাহলে আমার বাড়ির যে পুষ্করণী আছে ওই পুষ্করণীর পানি ব্যবহার করতে পারবা না। বাদশার নিয়ত ছিল, বাদশার ধারণা ছিল, পানি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এমনি তো পালায়া যাবে। আল্লাহর ওলির কারামত, হাদিসে পাকে নবী বলেন, কারামাতুল আউলিয়া হক। রাসূল বলে, আল্লাহ ওয়ালাদের কারামত এটা সত্য। আল্লাহ ওয়ালারা যে অলৌকিক ঘটনা ঘটায়া দেয়, এটা একমাত্র আল্লাহ ওয়ালাদের দ্বারা সম্ভব। ও নবীর উম্মতগণ, ওই সিলেটের নুরউদ্দিন ঘরপুরি রাহমাতুল্লাহি আলাইহি এমন জায়গার মধ্যে প্রোগ্রামে যাইতো, যেই জায়গার মধ্যে প্রোগ্রামে গেলে কমপক্ষে গাড়ি দিয়ে গেলেও 10 ঘন্টা লাগার কথা। আল্লাহর বান্দা ব্রাহ্মণবাড়িয়া মাগরিবের নামাজ পড়ছে, ওই নেত্রকোনা ওই জারিয়া একটা মাদ্রাসা আছে, জারিয়া জানজাইল জারিয়া একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মধ্যে প্রোগ্রাম করবে। এশারের নামাজের পরে বয়ান। ব্রাহ্মণবাড়িয়া থেকে এই মাগরিব থেকে আসার পর্যন্ত সময় আর কতক্ষণ থাকে? সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা। এর ভিতরে কোনোভাবেই আসা সম্ভব না। আল্লাহওয়ালা কি ডাক দিয়া বলে, আপনার বয়ান কখন? বলে বাদশাহ, কেমনে যাইবেন? আল্লাহওয়ালা বলে, ব্যবস্থা আল্লাহ তাআলা করবে, আমার টেনশনের কারণ নাই। কে কেমনে গেল কোনো খবর নাই, কিন্তু আগে তো মোবাইল ছিল না। কয়েক মাস পরে খবর নিয়ে জানা গেল আল্লাহওয়ালা মাগরিবের নামাজ পড়ছে ব্রাহ্মণবাড়িয়া এক জায়গার মধ্যে, আর এশার নামাজ পড়ছে জানজাইল জারিয়া মাদ্রাসার মাহফিলের জামাতের সঙ্গে। এ নবীর উম্মতগণ, এটা তোমার দ্বারা হবে না। এটা তোমার দ্বারা কেন হবে না জানো? আমার দ্বারা হবে না। এ তুমি দাড়ি কামাও, এ তুমি হালাল হারাম মানো না, এ তোমার বিবি পর্দায় চলে না, এ বন্ধা তোমার জীবন নাপাক, তোমার জীবন ধ্বংস তোমার দ্বারা হবে না। এটা তাদের দ্বারাই হবে যারা আল্লাহকে জীবনের মহাব্বতের বন্ধু বানাইছে, ঠিক কিনা? ও নবীর উম্মতগণ, মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এবার বাদশাকে বলে, আমরা যাব না। এবার বাদশা বলে, না যাইলে আমার কি বলে পুষ্করির পানি ব্যবহার করা যাবে না। তার ধারণা পানি বন্ধ করে দিলে অটোমেটিকলি চলে যাবে। এই কথা বলার পরে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, এক মুরিদরে ডাক দিয়া বলে, একটা পিতলের বদনা, ওই বদনাটা দিয়া বলেন, ও মুরিদ আমার, ওই পুষ্করির মধ্যে যাও, পুষ্করির মধ্যে গিয়া তুই বলবা। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলছে, আল্লাহর হুকুমে পুরাটা পানি যেন বদনার ভিতরে ঢুকিয়া যায়। মুরিদ ওই জায়গার মধ্যে গিয়া বলে, এ পুষ্করির পানি রে, তোরে কে বানাইছে? আল্লাহ। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলছে, ওই আল্লাহর হুকুমে পুরাটা পানি বদনার ভিতর ঢোকার জন্য। আল্লাহর কসম, ওই মুরিদ বলে, যেই মাত্র বললাম সঙ্গে সঙ্গে পুরাটা পুষ্করির পানি বদনার ভিতর ঢুকে গেল। ওই পুষ্করির নিচের যে মাটি একদম কি বলে মাঝখান দিয়ে ফেটে গেছে, চৌচির হয়ে গেল। ওই ঘটনা দেখিয়া বাদশা পিত্তরাজ মনে করলো এটা পুরাটাই জাদু। সে মনে করছে কি, আমাদের দেশে একদল আছে বর্তমানে আহলে হাদিস আসেনি, আহলে হাদিস আল্লাহওয়ালাদের কারামতের ঘটনা বললে বলে এটা মিথ্যা কথা বিশ্বাস করেন। আছেন? আহারে, আল্লাহওয়ালাদের কারামত যে সত্য, এটা তো হাদিসে নবী বলেছেন। অলৌকিক ঘটনা নবীদের মধ্যে ঘটলে সেটাকে বলা হয় মুআজিজা। কি বলা হয়? অলৌকিক ঘটনা আল্লাহওয়ালাদের মাধ্যমে ঘটলে সেটাকে বলা হয় কারামত। কারামত। ও নবীর উম্মত, কষ্ট হইতেছে?
মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই। আমি এই ঘটনা এই জন্য বলতেছি যে আল্লাহকে বন্ধু বানায়া, নবীকে বন্ধু বানায়া, ইমানদারকে বন্ধু বানায়া তুমি পৃথিবীর যেই দিকে রওনা হও না কেন, দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না, কারণ তুমি একমাত্র আল্লাহর দলের লোক। আর তোমাকে বিজয়ী দান করার জিম্মাদার কে? ও নবীর উম্মত, পুরাটা পুষ্করির পানি যে ডুইকা গেছে, ওই বাদশা হিন্দু তো সর্বনাশ, এত বড় জাদুকর, তার কাছে মনে হয়েছে কি জাদু। তখন বাদশার দরবারে দুইটা জাদুকর ছিল। একটা জাদুকরের নাম ছিল জয়পাল হিন্দু, আর একটা জাদুকরের নাম কি ছিল আমার মনে হয় তো, দুইটা জাদুকর। বাদশা বললেন তোমরাও তো জাদুকর, জাদুবিদ্যা দুনিয়াতে আছে না নাই? জাদু টুনা করে না, অনেক কিছু আছে কুফরি কালাম দিয়া। বাদশা বললেন তোমরা তোমাদের জাদুবিদ্যা দিয়া এই মাইনুদ্দিন চিশতির জাদুকে তোমরা পরাস্ত করো। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বন্ধু কার? জোরে বলেন। আল্লাহরে বন্ধু বানাইছে, নবীরে বন্ধু বানাইছে, ইমানদারকে বন্ধু বানাইছে। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি জিম্মাদার, উনাকে বিজয় দেওয়ার জিম্মাদার কে? দুই জাদুকর উপর দিয়া, অনেক উপর দিয়া কুফুরি কইরা পাখির মতো উইরা উইরা যাইতেছে। কুফুরির মাধ্যমে এগুলি করা যায়? বলেন, কুফুরির মাধ্যমে এগুলি করা যায়? যখন উইরা উইরা যাইতেছে, কুফুরির শক্তিটা হলো ক্ষণস্থায়ী, আর আল্লাহ ওয়ালাদের যে কারামাতের শক্তি সেটা হলো চিরস্থায়ী। এই ক্ষমতার উৎস কে? আল্লাহ। এক মুরিদ ডাক দিয়া বলে, আল্লাহ ওয়ালা, এই যে দেখেন দুইটা জাদুকর কুফুরি কইরা উপর দিয়া আকাশে দিয়া পাখির মতো যাইতেছে, কাছেও টিকে না। আল্লাহর ওলির কথা শোনার পরে দুই জাদুকর ভিতরে ভয় ঢুকে গেছে। দুইটা জাদুকর বলে সর্বনাশ, আমাদের চাইতে বড় জাদুকর ভারতবর্ষে কেউ নাই। এত বড় জাদুকর হওয়ার পরে আল্লাহ ওয়ালার খরম আমাদের জাদু ধ্বংস করে দিল। তাহলে 100% কনফার্ম হয়ে গেলাম আমাদের হিন্দু ধর্ম মিথ্যা। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওনার ইসলাম ধর্ম 100% সত্য। বিশ্বাস করিয়া বলে, ও আল্লাহ ওয়ালা, আমরা আমাদের ধর্ম বাদ দিলাম, আমরা আমাদের ধর্ম ত্যাগ করলাম, মেহেরবানি করিয়া আপনি আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। ওই দুই জাদুকর মুসলমান হয়ে গেল। এখন বাদশা পিত্তরাজ জিতলো না বাগলো? কম ক্ষতি হয়েছে না? দুই জাদুকর হারাইছে। শেষ পর্যন্ত এমন যখন হয়ে গেল, দুইটা জাদুকর হারাইয়া আল্লাহর বান্দা কি বলে, বাদশা পিত্তরাজের মাথা পুরাটাই গরম। কি হয়ে গেল? শেষ পর্যন্ত যখন পারেই না, তখন বাদশার দরবারে আর একটা লোক ছিল। ওই বাদশার দরবারের লোক বলতেছে, বিষয়টা বুঝলাম না, কি ব্যাপার, এত বড় বড় দুই জাদুকরকে পরাস্ত করে ফেললো, বিষয়টা কি? তা তখন এক কর্মচারী কো, বাদশা আপনাদেরটা তো দুনিয়ার শক্তি, এটার একটা উৎস আছে অল্প, আর এই মাইনুদ্দিন চিশতির যে ক্ষমতা বা শক্তির উৎসটা, এটা দুনিয়াতে, এটা আকাশ থেকে আসে। কোথায় থেকে? আকাশ থেকে। এটা দুনিয়ার শক্তি না, আকাশের শক্তি। আকাশের শক্তি কে দান করে? আল্লাহ। কি করা যায়? এক কাজ করেন। ওই সাইমসার বাচ্চা সাইমসা পরামর্শ দিল বাদশারে, এক কাজ করেন, মাইনুদ্দিন চিশতির মূল শক্তিটা হলো আকাশে। কোথায়? আকাশে। আল্লাহর সাথে বন্ধুত্ব, যা দোয়া করে তাই কবুল হয়। এক কাজ করেন, আপনার একটা সুন্দরী যুবতী আছে না, আপনি মাইন্ড করবেন না, আপনার সুন্দরী যুবতীটাকে এই মাধ্যমে একটা কাজ করা যায় বলে কি, আপনার সুন্দর যুবতীটাকে অর্ধ উলঙ্গ করিয়া মাইনুদ্দিন চিশতির সামনে পাঠাইয়া দেন। অর্ধ উলঙ্গ নারী যখন তার নজরে পড়বে, নজরের গুনাহ হবে, চোখের জিনা হবে, চোখের গুনাহ হবে। গুনাহ যখন হবে, ইমান নষ্ট হবে না সবল হবে? ইমান দুর্বল হবে, আমল নষ্ট হবে, আসমানের শক্তি আর পাবে না। আমরা আসমানের শক্তি কেন পাই না? আমাদের ইমান আমল দুর্বল। বলেন, ইমান আমল
আমরা আলেম, আমাদের পর্যন্ত ঈমান আমল দুর্বল। আপনারা ভাবলি কি আপনার তো হিসাব ছাড়া, আমাদের তো ঈমান আমল দুর্বল, তো আপনাদের কি অবস্থা? এক মাস পর্যন্ত দোয়া করলেও কবুল হয় না। কেন হয় না? এটা আমাদের আমলের সমস্যা, সমাজের সমস্যা। আচ্ছা, আপনি একটু বিবেককে বুঝান, যে সমাজের প্রতি 100 মানুষের মধ্যে 98 জন মানুষ এই বেনামাজি, শতকরা 2 জন নামাজি, ওই সমাজের দোয়া কেমন কবুল হইতো? আপনি বিবেকের প্রশ্ন করেন। এই যে মাহফিল, এখানে মানুষ বেশি না ওই জায়গার মধ্যে বেশি? ওই শয়তান দল এই জায়গার মধ্যে ঘুরতে, শয়তান কান ধরে ঘুরাইতেছে, ঘুর আর সময় দেয় ঘুর, হে যে ঘুরতেছে নিজেও কইতারে না কেন লাগে। এক বেটা জিলাপি বানায় কোত্তার মতো, এক চোখের 10 চোখের মতো বড় করে রাক্ষসের মতো চাই দিয়েছে। বেড়াকে সর্বদা যেমনি চাইছ, আমার জিলাপি তো নষ্ট হইব, জিলাপির কড়াই ফেটতে দেবে। আছে না এমন? মাহফিল হইতে তোর হে কি কাম, তুই তো নাইতে ঠিক নেই না। হে জিলাপি এমনি চাই দিয়েছে হেয়ালের মতো, এরপরে ঘুরে ও খেলায় ঘুরস, ও কইতারি না কেন লাগে ঘুরে, নিজেও কইতারি। এমন কিছু আহাম্মক আসেনি? আফসোস আমার ভাই। তখন বললেন, এ বাদশা, মুসলমানদের মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে বন্ধু বানাইছে, নবীকে বন্ধু বানাইছে। ইমানের পাওয়ার, ইমান যখন দুর্বল হবে দোয়া কবুল হবে না, আসমানের সাহায্যও পাবে না। বুঝতেছেন তো? সাহায্য হবে না। এই ক্ষেত বর্ষে, ক্ষেতের মধ্যে ফসল লাগাইলো কৃষক, যে কৃষক ফসল লাগাইছে দোয়া তো তার করা দরকার, আল্লাহ আমি ফসল লাগাইলাম, তুমি আমার ফসলটাকে মার দিও না, বৃষ্টি দরকার বৃষ্টি দাও। বেকল কৃষকে নিজে দোয়া না কইরা নিজে নামাজও পড়ে না, দাড়িও কামাক। ইমাম সাহেব হুজুরে 500 টাকা দিয়ে বলে, হুজুর দোয়া করবেন জুমার পরে বৃষ্টি নাই। ক্ষেত হইল তোর, ক্ষেত হইল তোর, দোয়া কর আর একজন দিয়া। কি গুরুত্ব দেখছে? ক্ষেত আমার, দোয়া করাই কারে দেয়া? হুজুরের দেয়া। এটা উল্টা কাম না? এটা এই হইল আমাদের অবস্থা, গুরুত্ব নাই। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওই বাদশাকে বলে, আপনার ওই সুন্দরী যুবতীকে দিয়া ইমানটা নষ্ট করিয়া দেওয়া যদি যায়, দোয়া করবে কবুল হবে না, আসমানের সাহায্য আসবে না, বিজয় হতে পারবে না। বাদশা বলে ঠিক আছে করো। এবার বাদশার মেয়েটাকে ভালো করে সুন্দর করে বুঝায়া সুজায়া সুন্দর করে বলছে, তুমি যেইভাবে পারো, তোমার যত কৌশল আছে সমস্ত কৌশল দিয়া মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে তুমি তোমার দিকে আকৃষ্ট করবা। যখন আকৃষ্ট হবে ইমান নষ্ট হয়ে যাবে, আসমানের সাহায্যের দরওয়াজা বন্ধ হয়ে যাবে, আর আমার এখানে পিঠা মোড়া খাইতে খাইতে জীবন শেষ হবে। ও নবীর উম্মত গো, বর্তমান বাংলাদেশের একটা চিত্র বলি, আমরা উলামা ইকরাম অনেক তৌহিদি জনতাও অনেক কাজ আমরা করি, আমরা আমাদের কাজের মধ্যে সফলতা পাই না কেন? আমাদের ঈমান আমলে 100% বেজাল আছে। আপনি যদি বলেন আমি মানব না, বেজাল আছে, 100% বেজাল। সমস্যা কিছু হলেও আছে, না হলে বিভিন্ন ইসলামী কাজ করতে গিয়া আমরা সফলতা কেন হইতে পারি না? আমাদের নিয়তের ভিতরে বেজাল, কাইফিয়তের ভিতরে বেজাল, বিভিন্ন জামেলার মধ্যে সমস্যার মধ্যে বেজাল, এই জন্য হয় না। ও নবীর উম্মত গো, বাদশা যখন তার মেয়েকে ভালো করে বুঝা দিল, ও মা, যদি তুমি বাদশা, যদি তুমি মাইনুদ্দিন চিশতিকে আকৃষ্ট বানাইতে পারো, এই বাদশাহী থাকবে, আমি বাদশা থাকবো, রাজত্ব থাকবে, তুমি শাহজাদি থাকবা। এবার তুমি চিন্তা করো, বাদশা পিত্তরাজের সুন্দরী যুবতী কন্যা এবার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে গেল। এক মুরিদকে খবর দিয়ে বলল, এ মুসলমান, আমি তোমাদের পীর সাহেবের সঙ্গে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে আমি দেখা করতে যাই। আমি এখন দেখা করব না, আমি শেষ রাতে দেখা করব।
করব। বাচ্চার মীর ধারণা সবাই যখন ঘুমায় থাকবে, একা একা দেখা করলে আকর্ষণটা আমার প্রতি বেশি হবে। ও নবীর উম্মত গো, ওই যে বললাম আইনুহু আইনুল্লাহ, আমাদের চোখে যা দেখি আল্লাহ ওয়ালাদের চোখে সেটা দেখে না। আমরা আমাদের চোখ দিয়ে ওইটা দেখি, আর আল্লাহ ওয়ালাদের চোখ দিয়ে আরশে আজিম পর্যন্ত দেখা যায়। এটা কারামত, হাদিসে প্রমাণ আছে, এটা দলিল আছে। ও নবীর উম্মত, মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাদশাহ আমি আপনার সঙ্গে দেখা করতে যাই, বলে আসো। ও যুবতী কন্যা, দেখা করার জন্য বলছি, বলে এখন না, শেষ রাতে, বলে ঠিক আছে। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি শেষ রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে। আল্লাহ ওয়ালা তাহাজ্জুদের নামাজে দাঁড়াবার পর ওই যুবতী কন্যা অর্ধউলঙ্গ হইয়া সামনের দিকে হাজির হয়ে গেল। ওই যে আল্লাহ ওয়ালাদের নজর তো ভিন্ন। বাদশার কন্যা যেই মাত্র কাছে আসলো, সামনে আসলো, আল্লাহ ওয়ালার নজর যুবতীর দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যুবতী সন্তানটা 30 পারা কোরআনের হাফেজা হয়ে গেছে। যেই মাত্র পরিবর্তন বুঝতে পারলে, সঙ্গে সঙ্গে পোশাক পরিবর্তন করে ফেলছে। ইমানের নূর আল্লাহ তাআলা কাছাকাছি দিয়া দিছে, হুঁশ চলে আসছে। ওই সময় বাদশার যুবতী কন্যা, আল্লাহ এটাকে বলা হয় তাওয়াজ্জু, এটা বলে তাওয়াজ্জু ইত্তেহাদি। যেই মাত্র তাওয়াজ্জু দিছে, তাওয়াজ্জু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যুবতী মেয়েটা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজে কোরআন তিলাওয়াত করতেছিলেন। যেই মাত্র তাওয়াজ্জু দিছে, সঙ্গে সঙ্গে ওই যুবতী সন্তান 30 পারা কোরআনের হাফেজা হয়ে গেছে। হাফেজা হওয়ার পরে যুবতী সন্তানটা চিৎকার দিয়া ডাক দিয়া বলে, ও বাবা, তুমি আমারে কার কাছে পাঠাইছো? আমি আমার জীবনটা ভিন্ন অবস্থার মধ্যে দেখে ফেললাম। যুবতী সন্তানটা ডাক দিয়া বলে, ও মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, আমি আমার বাবার ধর্মকে সত্য মনে করতাম, আমি আপনার ধর্মকে খারাপ মনে করতাম, মিথ্যা মনে করতাম। এবার যুবতী সন্তান ডাক দিয়া বলে, ওই তাওয়াজ্জু শুরু হয়ে গেছে, আল্লাহ ওয়ালাদের ফয়েজ বরকত শুরু হয়ে গেছে। যুবতী সন্তানটা ডাক দিয়া বলেন, ও মাইনুদ্দিন চিশতি, মেহেরবানি করিয়া আর কিছু বলার দরকার নাই, মেহেরবানি করে আমাকে মুসলমান বানায়া দেন। বাবাকে ডাক দেয়া বলে, ও বাবা, মেহেরবানি করে মাফ করবা, আমি তোমার ধর্মে আর থাকবো না। তোমার ধর্ম যে মিথ্যা, ইসলাম ধর্ম যে সত্য, এটা বাস্তব প্রমাণ আমি পেয়ে গেলাম। এবং যুবতী সন্তানটা দাঁড়ানো থেকে সঙ্গে সঙ্গে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। যুবতী সন্তানটা ডাক দেয়া বলে, এমন ধর্ম আমি জীবনে কখনো দেখি নাই, শুনি নাই। ও বাবা, আমার আল্লাহ তাআলার কালাম, আল্লাহর কোরআন আমার ভিতরে চলে আসছে। আল্লাহ ওয়ালার জবানে আমি কোরআন তিলাওয়াত শুনছিলাম, আমার ভিতর বোঝা হয়ে গেল, আমার ভিতরটা কেন যেন কম্পন শুরু হয়ে গেল। ওই সময় যুবতী সন্তানটা বলে, মেহেরবানি করে আমাকে মুসলমান বানায় দেন। যুবতী সন্তানটা মুসলমান হয়ে গেল। বাদশার 2 জন জাদুকর মুসলমান হয়ে গেল, যুবতী সন্তানটাও মুসলমান হয়ে গেল। এখন বাদশা পিত্তরাজ এখন ভাবলো সম্ভব না, যেই মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, আমি তার সঙ্গে কোনোভাবে পারি না। ওই পুষ্করে পানি বন্ধ করলাম, পারি নাই। আবার জাদুকর দিয়া চেষ্টা করলাম, পারি নাই। আমার মেয়েটাও শেষ পর্যন্ত হারায় ফেললাম। ও মাইনুদ্দিন রে, আমি স্বীকার করলাম, আমি বস মানলাম, আমি তোমারে স্বীকার করলাম। তোমাদের শক্তিটা এটা দুনিয়ার শক্তি না, এটা হলো একমাত্র আল্লাহ তাআলার আকাশবাণীর শক্তি। আমি বিশ্বাস করে নিলাম। বাদশা পিত্তরাজ ভয় পেয়ে গেল। ও মাইনুদ্দিন চিশতি রে, আমার ভিতরে ভয় ঢুকে গেছে। আমি বিশ্বাস করলাম আসমানের শক্তির সঙ্গে আমি কোনোভাবেই পারবো না। আমি আমার রাজত্ব সবগুলি ছাইরা আমি চলে যাই। রাজত্ব তোমরাই করো, তোমরাই ছাড়ো। ও নবীর উম্মত, মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে কোনোভাবেই বাদশা পিত্তরাজ বিজয় লাভ করতে পারলো না। আল্লাহ বিজয় দান করছেন মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে। কেন? মাইনুদ্দিন যে
চিশতি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে বন্ধু বানাইছে, নবীকে বন্ধু বানাইছে, ইমানদারকে বন্ধু বানাইছে। আল্লাহ বলে আমাকে যারা বন্ধু বানাইবা, আমার নবীকে যারা বন্ধু বানাইবা, ইমানদারকে যারা বন্ধু বানাইবা, ওই তিনটা জিনিসকে বন্ধু বানাইয়া যেই দিকে আগাইতে থাকবা, পরাজয় তো হবেই না, তোমাদেরকে বিজয় দেওয়ার জিম্মাদার একমাত্র আমি আল্লাহ। তাহলে আমার ভাই, আজকের আলোচনার সারমর্ম খুলাসা যেটা, আমরা কি বুঝলাম? আমরা আমাদের জীবনকে সফলতার শীর্ষে পৌঁছাইতে যদি চাই, আমরা আমাদের জীবনে বিজয় যদি চাই, বিজয় সফলতা যদি চাই, তাহলে দুনিয়ার আউলা জাউলা বেনামাজি দাড়ি কামাইন্যা উল্টা পাল্টা মানুষকে বন্ধু বানায়া চললে আমাদের জীবনে সফলতা আসবে না, দুনিয়াতে আসবে না, পরকালে আসবে না। আমরা জীবনের সফলতা পাওয়ার জন্য 1 নাম্বার বলেন, বন্ধু বানাইতে হবে কাকে? আমার 1 নাম্বার বন্ধু আমার আল্লাহ, আমার 2 নাম্বার বন্ধু আমার নবী, আমার 3 নাম্বার বন্ধু আমার একজন ইমানদার। আল্লাহ তাআলা বলে ওই 3টা জিনিসকে যখন তোমরা বন্ধু বানাইবা, তখন তোমাদেরকে বিজয়ের জীবন আমি আল্লাহ দান করব। বদরের যুদ্ধে বিজয় আমি আল্লাহ তাআলা দিলাম। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন চলিয়া গেলেন, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই সেখান থেকে উদ্ধার করার। আল্লাহ তাআলা বলে মাছের পেটের থেকে উদ্ধার আমি আল্লাহ করলাম। কেন? ইউনূস আলাইহিস সালাম আমি আল্লাহকে বন্ধু বানাইছে। ইউনূস আলাইহিস সালাম আমার বন্ধু, আমি তার বন্ধু। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহকে বন্ধু যদি বানাও, সব জায়গার মধ্যে বিজয় পাইবা, সব জায়গার মধ্যে সফলতা পাইবা, ব্যবসার মধ্যে সফলতা পাইবা, বিবির মাধ্যমে সফলতা পাইবা, সন্তান দেয়া সফলতা পাইবা, মানে সবগুলি দেয়া সফলতা আমি আল্লাহ তাআলা দিব। এই জন্য আমাদের জীবনকে সফলতার জীবন বানাইতে হলে আল্লাহকে, নবীকে, ইমানদারকে ভালোবাসার বন্ধু বানাবার দরকার আছে না নাই? হিন্দু মুসলমান ভাই ভাই সবার বুঝ চাই। ওই কথাটা হলো একটা কুফরি কথা। যেই নেতা এই কথা বলবে ওর ঈমান থাকবে না, এ নামাজ পড়লেও এটা কাফের মুরতাদ, ওর ঈমান চলে গেছে। হিন্দু মুসলিম ভাই ভাই না, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ তাআলা বলছে ভাই হলো ইমানদার, ইমানদার ভাই। একজন ইমানদার আর একজন বেঈমান কখনো ভাই হতে, তোর দৃষ্টিতে ভাই কয়, তোর দৃষ্টিতে ভাই, কারণ তোর আমলটা শয়তানের চাইতেও খারাপ। এই জন্য তোর মুখ দিয়ে এমন কথা বের হয়। আফসোস, আমি এক মুসলমান ভাই, আমার ভাই হবে আর এক মুসলমান, আমার মতো আর এক ইমানদার, সে হবে আমার ভাই। জোরে বলেন ঠিক কিনা? হিন্দু মুসলিম ভাই ভাই, এটা কি ধরনের স্লোগান? অসভ্য স্লোগান। এই জন্য আমরা নির্বাচন সামনে আসতেছে, কথা বললে খুব সতর্কতার সাথে কথা বলতে হবে, যাতে কোনো কথার দ্বারা আমার ঈমান নষ্ট হয়ে না যায়। এমন ভাবে কথা বলবো যাতে আমার কথার দ্বারা ঈমান নষ্ট না হয়। এমন কোনো কাজ করব না যে কাজের দ্বারা ঈমান নষ্ট হয়ে যাবে। এমন কোনো কাজকে সমর্থন করব না যে কাজকে সমর্থন করলে ঈমান চলে যাবে। ঈমান নষ্ট হয় 3 কারণে। কুফরি কথা বললে, কুফরি কাজ করলে, কুফরি কাজকে সমর্থন করলে, কুফরি কথা যে বললো সেও বেঈমান, কুফরি কাজ যে করলো সেও বেঈমান, যে কুফরি কাজকে সমর্থন করলো, সমর্থন পর্যন্ত সমর্থন, সেও কি বেঈমান, ইমানদার থাকবে না। আল্লাহ তাআলা এই জন্য আমাদের সকলকে মরণ পর্যন্ত আল্লাহকে, নবীকে, ইমানদারদেরকে জীবনের বন্ধু বানায়া একটা সফলতার জীবন গঠন কইরা কবরে যাওয়ার কি বলেন দরকার আছে না নাই? বিবেক থেকে বলেন আছেন? আপনি যখন সফলতার একটা জীবন নিয়ে কবরে যাবেন, তখন আপনার কবরের জীবনটা হবে শান্তির জীবন, জান্নাতের জীবন। আর সফলতার জীবন নিয়ে যাইতে না পারলে কবরের জীবন তো শান্তির কোনো অবস্থাতেই হবে না। এই জন্য আমরা খুব সতর্কতার সঙ্গে আমরা এই বিষয়গুলি চিন্তা করব। আমাদের জীবনের একমাত্র মহাব্বতের বন্ধু সবার আগে বানাবো কাকে? আল্লাহকে, এরপরে নবীকে, এরপরে ইমানদারকে, এরপরে দুনিয়ার টুকটাক বন্ধু বান্ধব তো আছে, কিন্তু আমার মূল মহাব্বতের বন্ধু থাকবে 2 জন, আল্লাহ এবং নবী, এরপরে ইমানদার। বাকি যেগুলি তো আছে, কিন্তু মূল হলো 3টা সাবজেক্ট। এই 3টা স্তর যখন আমরা দিল থেকে আল্লাহকে, নবীকে বন্ধু বানাইব, আসলেই বলতে দেরি হবে, আরশে আজিম থেকে আল্লাহ আমাদেরকে বিজয় দিতে দেরি হবে না।
সাহাবা ইকরাম আল্লাহকে নবীকে বন্ধু বানাইছিল, সাহাবা ইকরাম বলতে দেরি, আল্লাহ সাহায্য করতে দেরি করে নাই। আল্লাহর ওলিরা বলছে, আল্লাহ সাহায্য করছে। আমরা বলি আল্লাহ সাহায্য করে না কেন? আসলে বাস্তবে আমরা আল্লাহকে মনের মতো প্রকৃত বন্ধু বানাইতে কিন্তু দরকার আছে নি, চেষ্টা করার দরকার আছে নি। আমরা চেষ্টা করব, বাকি তৌফিক দিবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সকলকে এই আল্লাহকে নবীকে ইমানদারকে বন্ধু বানায় সফলতার একটা জীবন আমরা তৈরি করে, সফলতার একটা মরণ আমরা নিয়ে অন্ধকার কবরে যাইতে পারে, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক।